ভালোবাসা আপনার সামনে পিছনে ঘুরবে। নিয়মিত এই দোয়া 11 বার পড়ুন আর এই আমল করুন। দোয়াটি পড়ার শক্তি নিজে দেখুন। প্রিয় ভাই, দূর থেকে ভালোবাসার মানুষকে কি পাওয়া যায়? আমি আজকে একটি দোয়ার কথা বলবো, যে দোয়া আমার কোনো বানানো কোনো কথা বলবো না। তো প্রথমে যে জিনিসটা হাসিল করতে হবে সেটি হলো আল্লাহর ভালোবাসা, আল্লাহর সন্তুষ্টি। তো আল্লাহর ভালোবাসা লাভের একটি দোয়া রয়েছে। কি দোয়া সেটি আমি আপনাকে বলবো। ছোট্ট একটি দোয়া, আল্লাহুম্মারজুকনি হুব্বাকা ও হুব্বা মাইয়ান ফাউনি হুব্বুহু ইন্দাকা। হে আল্লাহ, আমাকে তোমার ভালোবাসা দান করো এবং ওই ব্যক্তির ভালোবাসাও দান করো যার ভালোবাসা তোমার কাছে আমার উপকারে আসবে। আবদুল্লাহ ইবনে ইয়াজিদ আল খাতমি আল আনসারি থেকে বর্ণিত, রসুল্লাহ সাল্লাহ সাল্লাম তার দুয়ায় এই কথা বলতেন। তিরমিজি শরীফ 3451 নম্বর হাদিস। তো প্রিয় ভাই, দুয়াটি কি? আল্লাহুম্মারজুকনি হুব্বাকা ও হুব্বা মাইয়ান ফাউনি হুব্বুহু ইন্দাকা। অর্থ, হে আল্লাহ, আমাকে তোমার ভালোবাসা দান করো এবং ওই ব্যক্তির ভালোবাসাও দান করো যার ভালোবাসা তোমার কাছে আমার উপকারে আসবে। মানে দুনিয়াতে এমন মানুষের ভালোবাসা আপনি চাইবেন যে ভালোবাসা আপনার কাজে আসে। তো প্রিয় ভাই, দেখেন অনেক বলে যে দূর থেকে কি ভালোবাসা কাছে আনা যায় বা বশ করা যায়। দেখেন, বশ করা, কাউকে তাবিজ করা, কুফরি করা, এইগুলি হলো ইসলামে গর্হিত কাজ, নিষিদ্ধ কাজ। এইগুলি করবেন না। এই দোয়া আমি 11 বার বলেছি, আপনি বেশিও পড়তে পারেন, কমও পড়তে পারেন। প্রয়োজন যদি হয় আপনি 21 বার পড়েন। কেন জানেন? আল্লাহর ভালোবাসা যদি লাভ করতে পারেন, দুনিয়া তার কিছু লাগবে না। তো দোয়াটি পড়ার আগে দুরূদ শরীফ পাঠ করবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মাজিদ। দেখেন, যদি আপনার চাওয়া শুদ্ধতা হয়, নেক হয়, সঠিক হয়, তাহলে এক না একদিন আল্লাহ আপনার চাওয়া পাওয়া পূরণ করে দেবেন ইনশাআল্লাহ। তার জন্য আপনাকে প্রার্থনা করতে হবে। একটা কথা মনে রাখবেন, কয়লা যদি আপনি হাতে নেন তাহলে হাত কালি করে ছাড়বে। তো যার তার ভালোবাসা বা হয়তো সাময়িকের জন্য ভালোবাসা চাইবেন না, আল্লাহর কাছে এই দুয়ার মাধ্যমেই চাইবেন যে আল্লাহ, ওই ব্যক্তি বা ওই মানুষ বা কেউ যার ভালোবাসা আমার উপকারে আসবে, সেই ভালোবাসাটা তুমি আমাকে দাও। মানে যার ভালোবাসা উপকারে আসবে। হয়তো আপনি কোনো মেয়েকে পছন্দ করেন, ভালোবাসেন, কিন্তু আপনি বলবেন আল্লাহ আমাকে দাও, এটা বলবেন না। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলবেন, আল্লাহ, যদি এটা আমার জীবন সঙ্গী ভালো হয়, উপকার আমার জীবনে আসে, তাহলে আমাকে দাও। তা আমি প্রথমে বলেছি যে চাওয়া পাওয়ার মধ্যে শুদ্ধতা, নেক উদ্দেশ্য থাকতে হবে। একবার আমল করে দেখুন, ইনশাআল্লাহ ফলাফল পাবেন।